নিকাশি নালা নির্মাণে বিপত্তি, মাটির 6 ইঞ্চি নিচেই বিপজ্জনক বিদ্যুৎ তার। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। টানা বর্ষণে জল জমার সমস্যা মোকাবিলায় পূর্ব বর্ধমানের আচরার রায় বলরাম গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নিকাশি নালা নির্মাণের উদ্যোগ না হলেও মাটি খুঁড়তে গিয়েই সামনে এলো এক গুরুতর বিপত্তি। মাত্র 6 ইঞ্চি গভীরতায় পাওয়া গিয়েছে একটি মোটা বিদ্যুৎ তার, যার ফলে থমকে গেছে নালা নির্মাণের কাজ। এই বিপজ্জনক পরিস্থিতিতে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যুৎ দপ্তরের অসহযোগিতার মুখে পড়েছেন বলে অভিযোগ। স্কুল প্রাঙ্গণে বৃষ্টির জল জমার সমস্যা দীর্ঘদিনের। ছাত্রীদের সুরক্ষা ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ নিকাশি নালা তৈরির সিদ্ধান্ত নেয়, কিন্তু কাজ শুরু হতেই মাটি খননের সময় মাত্র 6 ইঞ্চি গভীরে একটি হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সন্ধান মেলে। নিরাপত্তার কারণে সাথে সাথে কাজ বন্ধ করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ইনচার্জের কাছে গিয়ে অনুরোধ করেন যেন ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ তারটি মাটির আরও গভীরে স্থানান্তরিত করা হয়, যাতে নালা নির্মাণের কাজ পুনরায় শুরু করা যায়। কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ, স্টেশন ইনচার্জ সমস্যা সমাধানের পরিবর্তে উল্টে তাদের উপর ক্ষতিপূরণের দাবি তোলেন এবং তাদের বিরুদ্ধে মামলার হুমকি দেন। এই ঘটনায় হতাশ ও ক্রুদ্ধ হয়ে স্কুল কর্তৃপক্ষ সালানপুর ব্লক প্রশাসনের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর শুক্রবার সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল এবং সহসভাপতি বিদ্যুৎ মিশ্র স্কুলের সশরীরে উপস্থিত হয়ে বিষয়টি বিস্তারিত শোনেন। তারা স্কুল কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। সকলের প্রত্যাশা দ্রুত এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে, যাতে স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়। শুনুন কি বলছেন স্কুলের শিক্ষিকারা। কি হয়েছে মা? গত বৃহস্পতিবার যখন বৃষ্টি ছিল না, তখন পাশের যে আমাদের স্কুলের জাস্ট পাশ থেকে কিছু ড্রেন কেটে দেওয়া হয়েছিল। হুড়ুর করে জল ঢুকে গেছিলো স্কুলে, এবং সেই জল স্কুলে প্রায় 4-5 ইঞ্চি জল জমে গিয়েছিল। সেই জল বেরোতে বহু সময় লেগেছে। এটা ম্যানেজিং কমিটি বা আমরা সবাই মিলে তখন ঠিক করলাম যে এই জলটা যাতে স্কুলের মানে সারা গ্রামের জলটা যাতে স্কুলের মধ্যে না ঢোকে, তার জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার। তো আমরা নালি কাটতে একটু খুঁড়ে নালিটা কাটার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে ওই তারটা হাই টেনশন যে লাইন, সেটা আমাদের ঢালাইয়ের ঠিক নিচে দিয়ে গেছে, আর সেখানে একটা আঁচড় মতন পড়েছে, মানে যেখান থেকে নীল কালারটার ভিতর থেকে ওই সিলভার কালারটা দেখা যাচ্ছিল। তখনই ওই জায়গাটা বন্ধ করে আমরা পরের জায়গাটা করতে শুরু করলাম। যখন মাটিটা ওখানে ওপরে অনেক গাছপালা ছিল, গাছপালাগুলো সরানোর পরে দেখা গেল যে পাইপটা জলের উপর দিয়ে গেছে, ওখানে একটা ডোবার মতন হয়ে গেছিলো জল জমে জমে। সেই ওই জলের মানে কিছুটা দূরে গিয়ে, স্কুল বিল্ডিংয়ের কিছুটা দূরে গিয়ে, ওটা স্কুল মানে ওয়াল থেকে কিছুটা পরে ওটা জলের মানে মাটির উপর দিয়েই ছিল। তারপরে আমরা সোমবারে গিয়েছিলাম রূপনারায়ণপুর যেটা ইলেকট্রিক অফিস, যে একটা কোনো সমাধান সূত্র বের করার জন্য। তখন উনি বললেন যে এটা তো একটা ড্যামারেজ, আপনি সরকারি সম্পত্তি ড্যামারেজ করেছেন, আপনাকে একটা ড্যামারেজ চার্জও দিতে হবে। এটা বর্ধমানে আসানসোলের HLGর কাছে কি অফিস আছে, সেই অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললেন ড্যামারেজ চার্জও দিতে হবে, আর সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য FIRও করা যেতে পারে। আমি বললাম যে আমরা তো বুঝতে পারিনি যে এটা এতটা মাটির মানে 1.2 মিটার, মোটামুটি আমরা যেটুকু সাধারণ মানুষ জানি, যে আমরা আশা করেছিলাম যে মাটির অনেক নিচে দিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এটা মাটির অতটা নিচে দিয়ে যায়নি। সেই জন্যই আমাদের ভুলটা হয়েছে, যে ওটা লেগে গেছে। কিন্তু উনি বলছিলেন যে একটা ড্যামারের চার্জও দিতে হবে, আর আমি বলেছিলাম যে যদি নালি করি তাহলে একটু যদি শিফট করেন। তো উনি তখন বললেন যে না, ওটা সরানোটা সম্ভব না, সরাতে গেলে সরানোর খরচও দিতে হবে। এই মতো অবস্থায় তো আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা জানাই সবাইকে। প্রবলেম আপনাদের আচরা রায় বলরাম গার্লস হাই স্কুলের সামনের দিক দিয়ে হাই টেনশন লাইন তার, ইলেকট্রিক তার গেছে মাটি থেকে 6 ইঞ্চি নিচে। এই প্রবল বর্ষার ফলে সে মাটি উঠে গেছে, এবং সেই যাতে এবং স্কুলের ভেতরে জল ঢুকছিল, সেই জল নিষ্কাশনের জন্য আমরা মাটি কাটার আরম্ভ করি। তখন দেখেছি 6 ইঞ্চি নিচে মাটি কেবেল পড়ে আছে, এবং বর্ষার ফলে যে কোনো সময় এই কেবেল তার উপরে উঠে এসছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ফ্যাটাল হয়ে যেতে পারে। 1200 ছাত্রী শিক্ষিকারা আছে, ভেতরে স্কুলের ভেতরে জল ঢুকে যাচ্ছে। আমি SM এর কাছে আমাদের বড়দি গেছিলেন এবং 3 জন দিদিমণি গেছিলেন। ওনার ব্যবহার অত্যন্ত খারাপ। উনি FIR করার হুমকি দিয়েছেন দিদিমণিদের এগেনস্টে। কি কারণে উনি হুমকি দিচ্ছেন? না, আমার উইদাউট পারমিশন আপনারা মাটি কেটেছেন কি করে? আমি SMকে জানাতে চাইছি, ওনার যদি FIR করা থাকে উনি স্কুলের প্রেসিডেন্ট, আমার নামে FIRটা করুন।
আর ইমিডিয়েট আমরা ব্লক কর্তৃপক্ষ জানিয়েছি, সভাপতি সহসভাপতি সবাই এসছেন, আমরা স্কুল ম্যানেজিং কমিটি আছি, ইমিডিয়েট ব্যবস্থার জন্য আমরা ভিডিওকে লিখিতভাবে জানাচ্ছি। দরকার হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।